ঢাকার রাস্তায় সিএনজি চালিত অটোরিকশা চালু হয় ২০০২ সালের শেষ দিকে। পরে সরকার মিটার বাধ্যতামূলক করে। সবশেষ ২০১৫ সালে মিটারে ভাড়া ছিল প্রথম ২ কিলোমিটারের জন্য ৪০ টাকা, পরের প্রতি কিলোমিটার ১২ টাকা এবং ওয়েটিং চার্জ মিনিটে ২ টাকা। কিন্তু সিএনজি চালকরা সরকার নির্ধারিত ভাড়া মেনে গাড়ি চালাতে বরাবরই অপারগতা দেখিয়েছেন, বরং যাত্রীদের কাছ থেকে চুক্তিতে ভাড়া আদায় করেছেন। আর মিটারে গেলেও বাড়তি ২০ থেকে ৩০ টাকা আদায় করেছে। সড়কে নিরুপায় যাত্রীরাও সেটি মেনে নিতে বাধ্য হয়েছেন। গেল এক দশকে এটি নিয়ম হয়ে দাঁড়িয়েছে। মিটারে খুব কমই যায়, মিটারে কমে গেছে আমি ঠিক মনে নাই। কেন মিটারে গেলে প্রবলেম হয়? না, মিটারে যায় না তো ওনারা। পুরনো নিয়মে ফিরতে সম্প্রতি মিটারে চলাচল বাধ্যতামূলক করে আদেশ জারি করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ। যাত্রীদের কাছ থেকে মিটারের অতিরিক্ত ভাড়া আদায় হলে চালকদের ৫০,০০০ টাকা জরিমানা ও ৬ মাস কারাদণ্ডের কথা বলা হয় ওই আদেশে। তবে চালকদের রাস্তা অবরোধের মতো কঠোর কর্মসূচির কারণে সেখান থেকে সরে এসেছে বিআরটিএ। প্রত্যাহার করা হয়েছে সেই আদেশ। বিভিন্ন জায়গায় অ্যাগিটেশন হচ্ছে এবং প্রায় জনজীবন অচল হয়ে গেছে। এই জন্যই আমাদের উপর থেকে নির্দেশনা ছিল যে তোমরা যে নির্দেশনাটা দিয়েছো ওইটা মানে আপাতত স্থগিত করো বা বাতিল করো, এই আর কি। সেই অনুযায়ী আমরা আসলে ওই চিঠির কার্যকারিতা ঠিক না, আমি চিঠিটা আর কি বাতিল করলাম, কারণ ওগুলো তো আমরা যা উল্লেখ করেছি আইন বিধিতে যা আছে সেইটাই, এর বাইরে তো কিছু না। ঢাকা রাস্তায় ১৭ বছর ধরে সিএনজি অটোরিকশা চালাচ্ছেন শফিকুল ইসলাম। ব্যবহারের অভাবে তার সিএনজির মিটারটি অকেজো হয়ে গেছে। অবশ্য তাতে তার কোনো ভ্রুক্ষেপ নেই, কেননা এখন কেউই মিটারে চলাচল করেন না। মিটারে চলা সম্ভব নয় জানালেন তিনি। মালিকের জমা, গ্যাস, নিজের রাস্তার খরচ, এগুলো সবগুলো বাদ দিলে মিটারে চালাইলে ১০০-২০০ টাকা থাকে। ১০০-২০০ টাকা লাগে তো গাড়ি চালায় আমরা কিছু লাভ নেই। আপনার সংসার দুধ বাঁধাই তো ৭০০-৮০০ টাকা দরকার, আর নাহলে তো টাকা তাহা যাবে না। বর্তমানে যে পরিস্থিতি আছে এই পরিস্থিতি অনুযায়ী সব কিছু মেনটেন করে ২ মিটারটুকু বাড়ায় দেয়, আমরা অবশ্যই চালাবো। শুধু শফিকুলই নয়, ঢাকায় যে ১৫,৫০০ সিএনজি অটোরিকশা রয়েছে তাদের কেউই মিটারে চলাচল করেন না। কারণ হিসেবে যানজট, মালিকের বেশি জমা ও অন্যান্য খরচের কথা জানান তারা। দায়ী করেন মালিকপক্ষ ও বিআরটিএকে। সরকারি জমা হলো নির্ধারিত জমা ৯০০ টাকা, সেই জায়গায় আমাকে শ্রমিকের থেকে জমা নেয় ১ শিফটি ১২০০ টাকা, ২ শিফটি তারা গাড়িতে ১৫০০, ১৮০০ এভাবে তারা জমা নিচ্ছে। গ্যারেজ ভাড়া দিতে হয় ড্রাইভারদের, আবার দারোয়ান রাখে মালিকরা, সেই দারোয়ানের পয়সাও দিতে হয় আমাদের শ্রমিকের, গাড়ি মোছার পয়সা দিতে হয়। এই বিভিন্ন রকমের সমস্যা আমাদের শ্রমিকের ভিতরে। এটা যত সময় সমাধান না হবে এত সময় আমাদের আন্দোলন চলতে থাকবে। অবশ্য চালকদের এসব অভিযোগ অস্বীকার করেছে বিআরটিএ ও মালিকপক্ষ। মালিকপক্ষ বলছে বর্তমান সময়ে ৯০০ টাকায় জমা নিয়ে এই ব্যবসা ধরে রাখা সম্ভব নয়। এটি অন্তত ১১০০ টাকা হওয়া উচিত। আমরা ১,০০০ নেই, অনেকেই বেশিরভাগ লোক ১,০০০ নেই। কিছু কিছু লোক আছে ২ শিফটে গাড়ি চালায়, তারা 2 শিফটে ৬০০, ১২০০ নেয়, এরকম হয়। না, ১৮০০ খুব কম নেয়, ১৫০০ নেয়, এই কথাটা অযৌক্তিক। এইটা কোথাও নাই, এটা সম্পূর্ণ একটা বানোয়াট কথা, ভিত্তিহীন কথা। বর্তমান যে ক্যালকুলেশনটা হয়েছে তাতে ১১০০ টাকার মতো জমা আসে। সেই ১১০০ টাকা জমা কিন্তু আলটিমেটলি চলে গাড়ি, ড্রাইভারও এইভাবে স্বাচ্ছন্দ্য বোধ করে। ড্রাইভার যেই টাকাটা পায় ওই টাকাটা মিটারে ক্যালকুলেশন করলে ড্রাইভার মিটারে যাবে, তাতে বেশি কিছু খরচ পড়ে না, সামান্য কিছু বৃদ্ধি পায়। এটুক বাস্তবায়ন করলে ড্রাইভারও মিটারে চলবে, মালিকরাও জমা নিবে। আর বিআরটিএ বলছে সড়কে সিএনজি চলাচলে শৃঙ্খলা ফেরাতে মিটারে যাওয়া বাধ্যতামূলক করা হবে। তবে তার আগে সিএনজি অটোরিকশার ভাড়া ও মালিকদের জমা সমন্বয় করা প্রয়োজন। অবশ্যই মিটারে চলতে হবে এবং মালিকও যাতে বঞ্চিত না হয় এবং শ্রমিক তারা যাতে এইটা চালিয়ে তাদের সংসার চালাতে পারে সে দিকটাও আমাদের দেখতে হবে, যাত্রীদের দিকটা দেখতে হবে। ১০ বছর আগে যেটা নির্ধারণ করা হয়েছিল সেটা নিশ্চয়ই তো একটা মানে রিভিউয়ের একটা প্রয়োজন আছে। আগে আমরা চেষ্টা করছি যে এই ভাড়ার বিষয়টা এটা পর্যালোচনা করে এইটা আগে নির্ধারণ করা হোক, তারপর সেই অনুযায়ী প্রত্যেকটা মিটার তো আবার ক্যালিব্রেট করতে হবে। ক্যালিব্রেট করলে ওইটার যখন শেষ হবে তারপরেই আমরা এটা যাব। সিএনজি অটোরিকশার ভাড়া নির্ধারণে বিআরটিএর যে কমিটি রয়েছে সেখানে যাত্রী প্রতিনিধি, ক্যাবের নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ শওকত আলী।
টিবিএসকে তিনি জানান, নতুন করে ভাড়া সমন্বয় প্রয়োজন, তবে সেটি যাতে যাত্রীর ওপর বাড়তি চাপ তৈরি না করে সে বিষয়ে লক্ষ্য রাখা হবে। ভাড়াটা বাড়াবে ঠিক, কতটুকু বাড়ানো যায়, কারণ তারা ইচ্ছাকৃতভাবে বাড়লে তো এটা তো আমরা অ্যাগ্রি করি না। এই জন্য টেকনিক্যাল কমিটির মিটিংটা করে যদি একটু বসতে পারতাম, রিপোর্ট দিতে পারতাম, তখন হয়তো তারপরে হয়তো এই জিনিসটা বোঝা যাইত। ভাড়া বাড়ানোর যে টেকনিক্যাল কমিটি ছিল, সেই কমিটির মিটিংটা ইমিডিয়েটলি হওয়া দরকার। এদিকে প্রাইভেট লেখা রূপালী রঙের অটোরিকশা ব্যক্তিগত কাজের জন্য রাস্তায় নামানো হলেও সেগুলো বাণিজ্যিকভাবে যাত্রী পরিবহন করছে বলে অভিযোগ রয়েছে। এগুলোকে নিয়মে আনার দাবি সিএনজি চালক ও মালিকপক্ষের।